এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর ভূগোল বিষয়ের দ্বিতীয় চ্যাপ্টার, যার নাম পৃথিবী কি গোল। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের সমস্ত যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে তা উত্তর সহ আলোচনা করব, যা তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপার প্রাইমারি এক্সাম ক্র্যাক করতে চাও তাহলে বলবো তোমরা একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের প্রথম কোশ্চেন, কোন গ্রিক দার্শনিক খ্রিস্ট জন্মের 200 বছর আগে লক্ষ্য করেছিলেন পৃথিবী আসলে গোলাকার? উত্তর হবে এরাটোস্থেনিস। দ্বিতীয় কোশ্চেন এবং ভীষণ ইম্পর্টেন্ট, ম্যাগেলান কে? পর্তুগিজ ভূপর্যটক। পরবর্তী কোশ্চেন, ম্যাগেলান ও তার সঙ্গীরা কত সালে কয়টি জাহাজ নিয়ে সমুদ্র যাত্রা শুরু করে? ম্যাগেলান ও তার সঙ্গীরা। উত্তর হবে 1519 সালে 5টি জাহাজ নিয়ে। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6400 কিমি। গড় ব্যাসার্ধ কত? 6400 কিমি। পরবর্তী কোশ্চেন, কোন গ্রিক দার্শনিক চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে বলেন পৃথিবী গোলাকার? উত্তর হবে অ্যারিস্টটল। কোন ভারতীয় বিজ্ঞানী গোলাকার পৃথিবীর ধারণাকে সমর্থন করেন? কেউ বললেই তো হলো না, সমর্থনও করতে হয়, বা অন্য যারা ক্রিটিসিজম করে তারাও যেন কোনো তথ্য না পায় যে না গোলাকার নয়। তার মানে সে নিজেও পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে। তো এই তার মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে যে বা যিনি সমর্থন জানিয়েছেন তার নাম হলো আর্যভট্ট। গ্রিক ভূগোলবিদ গোলাকার পৃথিবীর ধারণাকে সমর্থন করেন। পরবর্তী জিওড, ভেরি ইম্পর্টেন্ট। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে পৃথিবীর আকৃতি গোল, কখনো শুনেছি ন্যাসপেতির মতো, কিন্তু তার তো একটা নাম রয়েছে ন্যাসপেতি। পৃথিবীর আকৃতি কি বলেছে? পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে কি বলা হয়? জিওড। পরবর্তী কোশ্চেনটা দেখো, পৃথিবীর মেরু ব্যাস, ঠিক আছে, কত দেওয়া রয়েছে? দেখো 12,710 কিমি, আর নিরক্ষীয় ব্যাস 12,756 কিমি। এটা আমি একটা বইয়ে পেয়েছি। তো এই নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? 46 কিমি। ঠিক আছে, আমি দেখো এখানে ছবি দিয়ে বুঝিয়েছি। এটা ব্যাসার্ধ, এটা ব্যাস, এটা কেন্দ্র, ঠিক আছে। এই টোটালটাকে ছবি দিয়ে বুঝিয়েছি সুবিধার্থে, যাতে ভালো বুঝতে পারা যায়। পৃথিবীর সর্বোচ্চ স্থান নাম হলো মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। তার উচ্চতা কত? 8,848 মিটার। আর সর্বনিম্ন স্থান মারিয়ানা খাত, যেটা কোথায় রয়েছে? প্রশান্ত মহাসাগরে, যার গভীরতা কত? 10,915 মিটার। এই সর্বোচ্চ ও সর্বস্থানের মধ্যে পার্থক্য প্রায় কত? 20 কিমি, ঠিক আছে। এবার আমি একটা ছবির মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করেছি, দেখো ভালো করে। মাউন্ট এভারেস্ট দেখো 8,848, ঠিক আছে, যেটা কোথায় রয়েছে? নেপাল। তার নিচে রয়েছে দেখো কেটু, পাকিস্তান, চায়না 8,611। কাঞ্চনজঙ্ঘা ভারতের মধ্যে পড়ছে, কিছুটা নেপালে, 8,586। মাকালু 8,486। লাথোসি, নেপাল, তিব্বত 8,516। এটা হলো সর্বোচ্চ। এবার দেখো সর্বনিম্ন প্রশান্ত মহাসাগরে রয়েছে, ঠিক আছে, যার গভীরতা কত দেওয়া রয়েছে? ওই এক জায়গায় পেয়েছিলাম 10,915, আবার এখানে করে রেখেছি আমি 11,034 মিটার। এটাও একটা বইয়েতে পেয়েছি, তাই এমনি একটা তথ্য দেয়। মোটামুটি এভাবে মেনে চলো 11,000। তাহলে এই যে টোটাল মাউন্ট এভারেস্ট থেকে মারিয়ানা খাতে যে
ডিস্টেন্সটা সেটা হচ্ছে 20 কিমি। ঠিক আছে, ধন্যবাদ। এই ভিডিওতে এতটুকুই আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি পরবর্তী অধ্যায় 3 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। থ্যাংক ইউ, ভালো থেকো, পাশে থেকো।